শুনলি, কে যেন কাঁদছে? কোনো পশু নাকি? হ্যাঁ, কেমন যেন হঠাৎ ভয় লাগছে। সালমা দিদি, ঘরে ফিরে যাই। কেমন যেন একটা কান্নার আওয়াজ। আমার মনে হচ্ছে আজ একটু বেশি সন্ধে হয়ে এসেছে। বাবা, কাল রাতে তো একটু ঘুমালেন না। ডাক্তার আব্বাসের ওষুধ খেয়েছেন? খেয়ে কি কোনো উপকার বুঝতে পারছেন? ওষুধ সে তো কয়েকদিন হলো শেষ হয়েছে মা। তোরা মাঠে যাচ্ছিস, বৃষ্টি না নামলে এবারের ফসলও একদম শেষ হয়ে যাবে। থাক বাবা, চিন্তা করবেন না। আমরা তিনজন তো আছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব। আপনি শুধু আমাদের ছায়া হয়ে থেকে যান। সৃষ্টিকর্তা যদি এবার আমাদের মুখ তুলে তাকান, তিনি বোধহয় আমাদের এত মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছেন। আর এই জন্যই তো আমাদের অভাব কিছুতেই ছাড়ছে না। ওভাবে বলতে নেই, হয়তো এটাই আমাদের পৃথিবীর পরীক্ষা। এই পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার মঞ্চ, যেখানে আমরা সবাই পরীক্ষার্থী। কিন্তু এমন একদিন আসবে যেদিন সবাই পরীক্ষার ফলাফল পাবে। আমরা তো কারো খারাপ কিছু চাইনি, নিজেরা কখনো অন্যায় করিনি। তাহলে কেন এত পরীক্ষা বলো? এখন একটু শান্তি পেতে ইচ্ছে করে, আর কিছুই ভালো লাগছে না যেন। মা, তোরা যদি এতটা ভেঙে পড়িস তাহলে কোথায় যাব বল? তোদের নিয়েও আমার এই সংসার। তোরা তো শক্ত থাক, তোরা শক্ত থাক। দিদি, এত খরায় ফসল কি করে হবে? গোয়ালে তো এক মুঠো খড় নেই। গরু ও গাভীরা খাবে কি? জাহানারা, তুই নাজমাকে নিয়ে আম বাগানে যা, যেখানে আমের সাথে কাঁঠাল গাছও রয়েছে। হয়তো সেখানে কিছু কাঁঠাল পেকেছে। না, তুই একা পারবি না। এত রোদ, আর সত্যি বলতে এই কাজ কোনো মানুষের পক্ষেই একা করা সম্ভব না। শোন, বাবাকে আজ রাতের ভাত দিতেই হবে। আজ দুদিন ঘরে রান্না নেই। বাবাকে বুঝতে দেই না আমরা না খেয়ে আছি। সেটা তো আমিও চাই না, কিন্তু বাবা কেমন করে যেন সব বুঝে নেয়। বাবার থেকে যত কিছু আড়াল করার চেষ্টা করি না কেন, বাবা সব ঠিক বুঝে যায়। ইস, এত খরায় পথও একদম শক্ত হয়ে আছে। পাটাই বোধহয় কেটে গেল মাটির ধারে। ওই যে বলে না, অভাগা যেই দিকে যায় সাগরও শুকিয়ে যায়। আমাদের ব্যাপারটা হয়েছে ঠিক তাই। আমাদের ভাগ্য কি এমনই থাকবে? আমরা কি কখনো বাবাকে ভালো কিছু উপহার দিয়ে আগের মতো সুস্থ করে তুলতে পারবো না? কত ছেলে পুলে আজকাল তো বাবা মার কথা ভাবেই না, নিজেরা বড় হয়ে আলাদা হয়ে যায়। আর আমরা সব সময় আমাদের বাবা মা কিভাবে ভালো থাকতো সেটাই চেয়েছি, যদিও মাকে তো আর কিছুই দিতে পারলাম না। জানি না কি আছে কপালে, আর কষ্ট পেয়ে কি বা হবে বল? আমাদের জীবনটাই এত কষ্টের। এখন শুধু বাবাকে একটু শান্তিতে রাখতে চাই। শুনলি, কে যেন কাঁদছে? কোনো পশু নাকি? হ্যাঁ, কেমন যেন হঠাৎ ভয় লাগছে। সালমা দিদি, ঘরে ফিরে যাই। কেমন যেন একটা কান্নার আওয়াজ। আমার মনে হচ্ছে আজ একটু বেশি সন্ধে হয়ে এসেছে। আমি বারবার বললাম ওই দিক থেকে যাই, তোরা জোর করে এই দিক থেকে আসলি। কি দরকার ছিল এমন বিপদে পড়ার? সবই তো বুঝলাম, কিন্তু কান্না তো কিছুতেই থামছে না। এ কি কোনো ভূতের কাণ্ড নাকি?
আমাদের ঘাড় মোটকে খাবে না তো? না না, এইভাবে বলিস না, সাহস রাখ মনে। আমাদের তো এত ভীতু হলে হবে না। আমরা হচ্ছি আমাদের বাবার 3 ছেলে আর 3 মেয়ে দুটোই। আমাদের শক্তির কাছে অন্য কোনো শক্তি কিছুই না। সালমা তো ঠিক কথাই বলেছে। তুই কোনো কথাই বলছিস না যে? এতটা কান খাড়া করে কি শুনছিস? আমি ঠিক বুঝতে চাচ্ছি আওয়াজটা কোন দিক থেকে আসছে। আমার মনে হচ্ছে কোনো বাচ্চা এইভাবে কাঁদছে, কিন্তু কিসের বাচ্চা সেটা বুঝতে পারছি না। সেটাই বোঝার চেষ্টা করছি। জঙ্গলে তো অনেক ধরনের জিনিসই থাকে, আগে বুঝতে হবে, পরে পা বাড়াতে হবে। আমরা প্রথমে একটু চুপ করে শুনে নিই আওয়াজটা কোন দিক থেকে আসছে, তারপর ধীরে ধীরে সেখানে গিয়ে দেখছি আসল ব্যাপারটা কি। হ্যাঁ, ঠিক বলেছ। ওই তো, ওই দিক থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছে। না, ওই শিশুর কান্না জঙ্গলের ভেতর থেকে আসছে। চল খুঁজি, আসলে এটা কিসের কান্না সেটা আমাদের বুঝতে হবে। মানুষের শিশুর কান্না এমন জঙ্গল থেকে কি করে আসবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। কিসব হচ্ছে এগুলো? আসলে আমরা কি স্বপ্ন দেখছি, নাকি সত্যি হচ্ছে এসব? হে কার সন্তান? এইটুকু বাচ্চাকে কেউ জঙ্গলে কি করে ফেলে যেতে পারে? দেখ, তাবিজে কি লেখা, আশিক। এটা হয়তো বাচ্চাটার নাম। ঠান্ডা লাগেনি তো? ও যে জ্বর জ্বর দেখছি, আবার কান্নার সাথে ও হাঁচিও দিচ্ছে যে। সে ছেলেবেলায় তোদেরকে দেখেছি, এরপর আমাদের ঘরে আর কোনো বাচ্চা আসেনি, তাই অনেক কিছুই জানি না। এই প্রথমেই বাচ্চাটিকে কোলে নিলাম। ওকে গরম দিতে হবে। হ্যাঁ, ওর কান্না যেন কিছুতেই থামছে না, কিন্তু আশপাশে তো কাউকে দেখছিও না। কে ওর পরিবার? কে ওর বাবা মা? এখন এত কিছুর ভাবার সময় নেই রে। এখন সবাই আগে ওকে কোলে নিয়ে বাড়ি যেতে হবে। এতদিন আকাশে কোনো মেঘ দেখিনি, আজ দেখ মেঘে প্রায় অন্ধকার হয়ে গেছে। তাহলে কি বাচ্চাটা আমাদের জীবনে বৃষ্টির মতন সুখবর নিয়ে এলো? এইটাই তো প্রমাণ হলো, তাই না? ও যে আমাদের জন্য শুভ। আমার মনে হয় আমাদের কোলে নিয়ে ওকে এক মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া উচিত। এখানে কেউ নেই, প্রায় রাত হতে চলল, আর গুড়ি গুড়ি বৃষ্টিও তো হচ্ছে। এখন ওকে নিয়ে বাড়ি যেতে হবে। কিন্তু যদি কোনো সমস্যা হয়, ওর পরিবারের কেউ যদি ওকে এখানে রেখে যায় আর পরে এসে খুঁজে না পায়, তাহলে কি হবে? আমরা যদি ওকে এখান থেকে না সরাই, তবে জঙ্গলের অন্য পশু পাখি ওকে খেয়ে ফেলবে, আর ওর পরিবার তখন এমনিতেই ওকে এসে পাবে না। না, এইটুকু ছোট বাচ্চাকে আমি কিছুই হতে দেব না। আজ থেকেও আমাদের সন্তান, ও আমাদের পরিবারের অংশ। এবার থেকে আমাদের সন্তানকে আগলে রাখবো আমরা 3 বোন। বাবার সাথে সাথে আজ থেকে ও আমাদের দায়িত্ব। হ্যাঁ, আর ও হবে আমাদের 3 বোনের এক সন্তান। এই আমাদের ভাগ্যের পরীক্ষা। ওকে বাড়ি নিয়ে বাবাকে সব খুলে বলবো। বাবা ঠিক বুঝতে পারবে। এ কি নিয়ে এলি? গ্রামের লোক কথা বলবে, উল্টা পাল্টা কথা বলবে, সবাই অনেক বাজে কথা বলবে। বাবা, এই শিশুর যদি বাবা মা থাকতো তবে ওকে পেলে যেত না। আমরা এর মা হব। বাবা, এত ছোট বাচ্চাটিকে আমরা কি করে জঙ্গলে রেখে আসতাম বলো? তোদের কি হবে মা? আমার তো সময় শেষ। যে কোনো সময় পরপারে আমি যে কোনো সময় পরপারে চলে যাব আমি। তোদের যদি কেউ কটু কথা বলে রে মা, তোরা কি করে সামাল দিবি তোরা?
বাবা, আমরা তো ছোট থেকেই লোকের কথা শুনে আসছি, আর এখন এর থেকে বেশি কি বা শুনবো? মেয়ে বলে অনেক কথা শুনেছি, তার থেকেও বেশি কথা শুনেছি মেয়ে হয়ে কাজ করি বলে। এই যে লোকেরা আমাদের কথা শোনায়, তারা কি আমরা না খেয়ে থাকলে আমাদের ঘরে বাজার করে দিয়ে যায়, নাকি আমাদের ঘরে খাবার পাঠিয়ে দেয়? বাবা, আমরা এসব নিয়ে আর ভয় পাই না, কারণ এদের কাজ মানুষকে কথা শোনানোর। মারে, তোরা এখন বড় হয়েছিস রে মা। তোদের এখন বিয়ে করে সংসার করার কথা, কিন্তু তোরা আমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিস। বাবা, কখনোই ভাবে নিজেকে দোষারোপ করবেন না। আমরা আমাদের নিজেদের ইচ্ছায় এভাবে আপনার জন্য করে যেতে চাই। আর সংসার আর কি, এখন তো আমরা বাচ্চার মা হয়েছি, আমাদের তো অনেক দায়িত্ব। যা ভালো মনে করিস কর, কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনিস না, এতে তোদের কষ্টের ভার আরো বেড়ে যাবে। শুনলি তো, শুনলি? 3 বোন জঙ্গল থেকে কোন সন্তান এনেছে, নিশ্চয়ই কোনো পাপের ফল। ঠং কত, মনে হয় জঙ্গলে বাচ্চা পাওয়া যায়। মালেকা, মুখে আগুন পড়বে এমন কথা বললে। ওরা দরিদ্র কিন্তু পবিত্র ও পরিশ্রমী। সবাই যে খারাপ সেটা কিন্তু সত্যি না। তুই তো ওদের পক্ষ নিয়ে কথা বললি, নিশ্চয়ই তোরও কোনো স্বার্থ আছে, আর অনেক পরিশ্রমী, সে তো দেখেছি। হে কেমন কথা? এখানে আমার কি স্বার্থ? কেমন স্বার্থ? আমি তো আজই শুনলাম এই কথা। কত মানুষ নিজের পাপ ঢাকতে এমন কাণ্ড করে, ওসব আমার ভালোই জানা আছে। এই বাচ্চা ওদের 3 বোনে যে কোনো একজনের পাপের ফল। সব মানুষ পাপী আর লোভীও হয় না। আমার কোনো স্বার্থ নেই ওদের পক্ষে কথা বলে। তোমার যেমন মানুষ সম্পর্কে খারাপ কথা বললে ভালো লাগে, আমার মানুষ সম্পর্কে যেটা সত্য মনে হয় সেটাই বলি। ইস, নিজের খেয়ে পরের পরে আবার অন্য মানুষের সাফাই গাইবো। আমার আর খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই। হ্যাঁ, সালমা, তুমি জানো আমি তোমাকে কতদিন ধরে চাই, কিন্তু বারবার তুমি আমাকে প্রত্যাখ্যান করো। আমার ঘর তোমার আলোয় কবে আলোকিত হইব বলো? আপনার ঘরে তো 3-3টে বউ আছে, তারপর অন্য মেয়ের দিকে কি করে চোখ যায়? শুধু শুধু আমাকে কেন পেঁচিয়ে ধরতে চাচ্ছেন? এই গ্রামে আমার বিরুদ্ধে কেউ টিকতে পারে না, মনে রাখবা। আর আমার 3টা কেন, 5টা বউ যদি থাকে তাতে তোমার কি? আমি তোমারে ঠিক রাখলেই তো সব ঠিক, তাই না? আপনি আমাকে ঠিক রাখবেন, কিন্তু আমার তো আপনি একটাই স্বামী হবেন। আমি কি করে মেনে নেব আপনার 3 বউকে? আমি কি তোমার জন্য আমার 3 বউরে ছাইরা দিমু, তুমি সেটা কইতাছ? আমারও তো তাগো ঘরে পোলা মাইয়া আছে বড় বড়। তুমি কি চাও কও, কি চাও তুমি? আপনার কি মাথা খারাপ? আমি আপনার মতো বুড়ো লোককে কেন বিয়ে করতে যাব? গ্রামে কি আর কেউ নেই? আপনাকে আমি কখন বললাম যে আপনার অন্য বউদের ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতে? এত বড় অপমান আমি সহজে মাইনা নেমু না। তোমরা নিজেরা পাপ কইরা ঘরে বাচ্চা আনছ, সবার সামনে আবার ভালো সাজ, তাই না? আমি পুরা দেইখা ছাড়মু, পুরা দেইখা ছাড়মু। আপনি যতটুকু ইচ্ছে ততটুকু দেখেন, আমার আর দেখতে ইচ্ছে করছে না আপনাকে। মাগো, এই শিশুটার জন্য তোদের কি অপমানিনা সইতে হইব রে।